নমস্কার বন্ধুরা, আজকে ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কি এই রেসিপি, চলুন ভালোভাবে দেখে নিন কিভাবে কি করছি। দেখুন এখানে প্রথমে চাল এবং ডালকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে সমস্ত সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর যেটা হচ্ছে সয়াবিনটা আমি ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি বাঁধাকপি কেটে নিয়েছি এবং বেগুনগুলোকে দেখুন এরকম সরু সরু করে কেটে নুন এবং হলুদ মাখিয়েছি। আলুগুলোতেও তাই নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এতে করে ভাজতে খুব সুবিধা হয়। এরপর আমি একটা পাত্রে হলুদ, লঙ্কা, সমস্ত মশলাগুলো রেডি করে নেব। এটা জিরে বাটা। আমরা যেহেতু বাইরের মশলা ব্যবহার করি না, তো জিরেটা গুঁড়ানোর সময় হয়ে উঠছিল না, তাই একটু বেটে নিয়েছি এবং দিয়ে দেবো আদার পেস্ট। আজকে আমি খিচুড়িটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানাবো। তো প্রথমে দেখুন একটি পাত্রেতে তেল গরম করে নিচ্ছি, দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তেলটা ভালোভাবে তার মধ্যে চাড়িয়ে নিলাম। এরকম পাতলা জায়গার মধ্যে ননস্টিকের জিনিসে আলু কিংবা কোনো কিছু ভাজাভাজি করলে তেলটা একদমই লাগে না, জাস্ট দিতে হয় ভাজার জন্য, কিন্তু ভাজার পর তেলটা পুরোটাই রয়ে যায়। তাই এই রকম পাত্রগুলোতেই আমি ভাজাভুজি বেশি করি। তো আমি আলুটা সমস্ত দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দেবো। এরপর দেখুন অন্য একটি পাত্রে, অর্থাৎ প্রেসার কুকার আমি বসিয়েছি, আর খিচুড়িটা আমি প্রেসারেই করব। তো গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 5 ফোড়ন এবং একটি তেজপাতা। আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানাচ্ছি। দিয়ে দিলাম একটু চিনিটা ক্যারামেল বেরানো পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন চিনিটা থেকে ক্যারামেল বেরিয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো সেই মশলাটা। সমস্ত মশলাতে একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে আমি দিয়ে দেবো। এক হাতে করে করছি তাই বাটিটা বাই বাই করে ঘুরছে। তো মশলাটা আমি দিয়ে দিলাম, একটু জলও দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা পারফেক্টভাবে কষানো যায়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায়। এটা আমি আগের ভিডিওতেও বলেছি, মানে প্রায় সব ভিডিওতেই আমি বলি যে মশলাটা খেয়াল রাখবেন রান্নার ক্ষেত্রে, মশলাটা যেন পারফেক্টভাবে তৈরি করা হয়। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যেই সয়াবিনটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। সয়াবিনটা আমি 1 ঘন্টার মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিন এই পদ্ধতিতে রান্না করলে সয়াবিনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং ভিতরে মাল মশলা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়। দেখুন আলুটা কিছুটা হয়ে এসেছে, আমি এরপর একটু উল্টে দিচ্ছি। ওইদিকে সয়াবিনটা একটু কষানো হচ্ছে আর এদিকে আমি আলুটা উল্টে পাল্টে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নিরামিষ দিনে এরকম আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে খিচুড়ি কার কার খেতে ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আলুটা আমি কম হিটেই রান্না করছি, তার জন্য দেখুন হালকা হালকা একটু হয়েছে, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এইদিকে দেখুন আমার সয়াবিনটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সমস্ত সবজিগুলো। এর মধ্যে আছে গাজর, পটল, আলু, সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগে থেকে আমি সবজিগুলো ভাজিনি, এইভাবেই কষিয়ে নিয়ে খিচুড়িটা রান্না করব। এরপর আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম। দেখুন সমস্ত সবজি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বাঁধাকপিটা দেওয়ার ফলে একটু জল বেরিয়ে আসবে, তো একটুখানি টাইম লাগবে এই পর্যায়ে কষানোতে, তাই একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। এদিকে ততক্ষণ আলুটা একদিক হয়ে গেছে, আমি আবারও একটু উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব। দেখুন আলুগুলো আমি সমস্ত উল্টে দিচ্ছি, কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কড়াতে কিন্তু তেল দেখুন যেই পরিমাণে দিয়েছিলাম সেই পরিমাণেই আছে। আমি আলুটা তুলে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে দেখুন যেই পরিমাণ তেল দিয়েছিলাম সেই পরিমাণই তেলই থাকবে। এইভাবে যদি আলুটা ভাজেন আপনাদের তেল লাগছে না, অথচ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন আলুগুলো আমার হয়ে গেছে, আমি একটু তুলে নিচ্ছি। একটু সাইডে এরকমভাবে হেলিয়ে ধরলেই তেলটা সমস্ত পড়ে যাবে। এরপর একটি পাত্রে আমি তুলে নিচ্ছি।
নিরামিষ দিনে কি রান্না করব সেইটা না ভেবে এরকমভাবে একটু খিচুড়ি বানিয়ে খেতেই পারেন। রাতে কিংবা দুপুরের দিকে খুব ভালো লাগবে। তার মধ্যে বৃষ্টি হলে তো কথাই নেই, কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু খিচুড়ি বানানো যাক। তো হাতের কাছে বিশেষ কিছু সবজিও ছিল না, তাই এই যতটুকু সবজি ছিল ওই দিয়েই আমাদের 4-5 জনের মতো একটু খিচুড়ি বানালাম। তো একটু আলু ভেজে নিলাম, আলুগুলো লাল লাল করে ভেজেছি, খুব সুন্দর। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আলু ভাজা খেতে খুব ভালো লাগে। তো বাকি যে আলুগুলো আছে সেইগুলো আবার দিয়ে দিচ্ছি। দেখুন কড়াতে কতটা তেল এখনও অবশিষ্ট আছে। তো আলুগুলো আবারও দিয়ে দিলাম। তো দেখুন সমস্ত আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আবার ঢাকা দিয়ে দিলাম, একই পদ্ধতিতেই ভেজে নেবো। এদিকে দেখুন বাঁধাকপি থেকে যে জলটা এক্সেস হয়েছিল সেটা শুষে নিয়েছে। এরপর চাল এবং ডালকে আমি যেটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এইভাবে খিচুড়ি বানালে খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমি এমনিভাবে হাঁড়িতেই করি, প্রেসারে করি না, কিন্তু আজকে একটু টাইম শর্ট ছিল তাই ভাবলাম করে নিই এইভাবে। তো দেখুন চাল ডালটাও একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আপনি যেই পরিমাণ চাল ডাল নেবেন পরিমাণ হিসাব করে সেই পরিমাণেই জলটা দিতে হবে। তো দেখুন আমি সমস্ত জলটা দিয়েছি। এরপর লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচ পরিমাণ লবণ দিলাম। লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এরপর আমি ঢাকাটা দিয়ে দেবো। তো 2-3টে সিটি দিলেই হয়ে যাবে। তো আমি ঢাকাটা এঁটে দিলাম। এইদিকে সিটি পড়তে পড়তে আমি এদিকে বাকি ভাজাভাজিগুলো করে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন সমস্ত আলুগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলু ভাজা, বেগুন ভাজা, এসব ভাজাভুজি দিয়ে খিচুড়ি আমার ভীষণ ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখুন সিটি পড়ছে, দেখুন কতটা তেল আছে। যতটা তেল দিয়েছিলাম সেই পরিমাণই তেল আছে। এরপর আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দেওয়ার পর কিন্তু তেলটা আর থাকবে না, বেগুনটা তেলটা অ্যাবজর্ব করে নেবে। তো সমস্ত বেগুনগুলো আমি দিয়ে দিলাম। সরু সরু করে একটু কেটে নিয়েছি। তাই একটা পটল ছিল, খিচুড়িতে দিয়েছিলাম গোটা চারেক, আর একটা ছিল একটু ভেজে নিচ্ছি। এভাবে পটল ভাজা বেশ ভালো লাগে তাই একটা দিলাম। দেখুন বেগুনটা একটুখানি ঢাকা দিতে হবে 2-3 মিনিটের মতো। তো দেখুন একটু উল্টে পাল্টে দিচ্ছি, একদিক হয়ে গেছে, এরপর একটু উল্টে দিচ্ছি অন্য দিকটা হওয়ার জন্য। সমস্ত বেগুনগুলো আমার ভাজা হয়ে যাবে, একবারই হয়ে যাবে। তো বেগুনগুলো আমি সব উল্টে পাল্টে দিলাম এবং পটলটাও একটু উল্টে দেবো। দেখুন পটলটাও একদিকটা কিছুটা হয়েছে, আবার উল্টে দিলাম। পটলটা ভাজতে একটু টাইম লাগবে, একটু চেপে চেপে দিলে ভিতরে কাঁচা ভাবটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। তো বেগুনগুলো দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এইভাবে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে বলুন বৃষ্টির দিনে। আমার তো ভালো লাগে, আপনাদের ভালো লাগে কি না আবারও বলছি জানাবেন কিন্তু। তো দেখুন ভিডিওটা আজকে একটু বড় হলো, আমি এত বড় ভিডিও দিই না। তো ভাবলাম বন্ধুরা যাতে ভালোভাবে তৈরি করতে পারে সমস্ত কিছু একসাথে, ওই জন্য একটা লং ভিডিওই ভালোভাবে দিলাম। দেখুন হয়ে গেছে আমার বেগুন এবং পটল ভাজা। তো এরপর এগুলো আমি তাওয়া থেকে নামিয়ে নেব। নিরামিষ দিনে পোস্ত ভাজাভুজি ভাত খাওয়ার থেকে এইভাবে খিচুড়ি খেতে আমাদের সবাই পছন্দ করে। তো বৃহস্পতিবার আমাদের নিরামিষ হয়, এবার বাকি আরও বিশেষ বিশেষ দিনে নিরামিষই রন্ধন হয়। তো তাই আজকে খিচুড়ি এবং ভাজাভুজি বানালাম। তো দেখুন পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, কত সুন্দর লুক দিচ্ছে। সমস্ত ভাজা আমার কমপ্লিট। এরপর এটা কি করছি দেখুন, এটা জিরে এবং লঙ্কা ভালোভাবে ভেজে নিচ্ছি। আগে থেকেই সিটি হয়েছিল, আমি প্রেসারটা অফ করেছিলাম গ্যাসটা। তো প্রেসারটা একটু খুলে নিলাম, দিয়ে এর মধ্যে ওই জিরে এবং লঙ্কাকে দিয়ে দেবো। এই পর্যায়ে যদি এইভাবে খিচুড়িটা বানান এত সুন্দর টেস্ট হয় না, বলতে পারবো না, মানে বলে বোঝাতে পারবো না। এটা যদি আমিষ হতো তো একটু পেঁয়াজ এবং রসুনের সাথে দিলে আরও সুন্দর হতো। আমি নিরামিষ বানাচ্ছি তো তাই একটু জিরে আর লঙ্কা দিয়ে ভেজে নিয়ে এইভাবে দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নিতে হবে।
দেখুন কত সুন্দর হয়ে গেছে। এরপর আমি সবারই জন্য পরিবেশন করার জন্য সবারই জন্য একটু তুলে নিচ্ছি। তো এখানে আমার ছেলের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি, তারপর বাবা মাকে দিয়ে দেবো। হাজব্যান্ড একটু ফাঁকে আছে, ও আসলে আমরা খাবো, তাই ওদের তিনজনের জন্য আমি একটু তুলে নিলাম, ওদেরকে দিয়ে দিচ্ছি। একটু রাত্রিও হয়ে গিয়েছিল, তো আমি সমস্তগুলো সাজিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।